প্রিয় ছাত্রছাত্রীরা সবাইকে আন্তরিক শুভেচ্ছা আমাদের চ্যানেল জিআই পয়েন্টে। আজকের ক্লাসে আলোচনা করব ক্লাস 11 ম্যাথ ইউনিট 3 অ্যালজেব্রা চ্যাপ্টার 5 কোয়াড্রেটিক ইকুয়েশন অর্থাৎ দ্বিঘাত সমীকরণ। এই অধ্যায়টি মোট 8টি ভিডিওতে আলোচনা করা হয়েছে। আজকে আলোচনা করব পার্ট 2 অর্থাৎ সেকেন্ড ভিডিও নিয়ে। এই ভিডিওতে তোমরা পাবে প্রশ্নমালা 5A এর অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলির সমস্ত উত্তর নিয়ে আলোচনা। যারা এই অধ্যায়টি প্রথম থেকে দেখতে চাও তাদের পার্ট 1 দেখতে হবে, আর পার্ট 1 দেখার জন্য আই বাটনে ক্লিক করো, পেয়ে যাবে। সেগুলো দেখে আসো, তাহলে এই অঙ্কগুলি বুঝতে তোমাদের সুবিধা হবে। আর তোমাদের জানিয়ে দিই, আমার এই প্রশ্নগুলি সমস্ত প্রশ্নই নেওয়া হয়েছে এসএন দে রাইটার অর্থাৎ সুরেন্দ্রনাথ দের বই থেকে। তাহলে চলো শুরু করি আজকের বিষয় নিয়ে আলোচনা। প্রশ্নমালা 5 এর অতি সংক্ষিপ্ত উত্তরধর্মীর 1 নম্বর প্রশ্ন, কি শর্তে ax² - a+1 * x + 1 = 0 সমীকরণের বীজ দুটি সর্বদা বাস্তব হবে। তাহলে দুটি বীজ আমরা লিখব যে দুটি বীজ বাস্তব হবে যদি সমীকরণের নিরূপক গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হয়। তাহলে নিরূপকটা যদি গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হয় তাহলে বীজ দুটি বাস্তব বলতে পারবো। তাহলে দেখি আগে নিরূপকটা টেস্ট করে। তাহলে নিরূপক আমরা ফর্মুলা কি জানি, b² - 4ac, এটা হচ্ছে নিরূপক। তাহলে এখানে b² বলতে x এর সহগ, এখানে আছে কত -a+1, এটার হোল স্কোয়ার মানে b² হয়ে গেল। তারপরে -4, তারপরে এর জায়গায় a আছে আর c এর জায়গায় আছে কত 1, এর জায়গায় এখানে a আছে। আচ্ছা, এটা আবার ক্যালকুলেশন যদি করি তাহলে আমরা পাবো a+1 তার হোল স্কোয়ার, আর এটা হচ্ছে 4.a.1। তাহলে a+b তার হোল স্কোয়ার -4ab, এটা হচ্ছে a-1 তার হোল স্কোয়ারের ফর্মুলা। তাহলে দেখো, যেহেতু এটা হোল স্কোয়ার চলে এসছে, মানে এটা সবসময় কি হবে, গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। মানে হয় এর মান 0 হবে, না হলে 0 থেকে বড় হবে, কিন্তু নেগেটিভ কখনো হবে না, কারণ যেহেতু এটা স্কোয়ার আছে। যদি এর মান আমরা 1 ধরি তাহলে শুধু 0 হবে, তাছাড়া এর মান অন্য যে কোনো সংখ্যা যদি ধরি, মানে বাস্তব সংখ্যা যদি ধরি, তাহলে সবসময় 0 থেকে বড় হবে। তাহলে নিরূপক গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 এটা প্রমাণ হয়ে গেল। তার মানে বীজ দুটি বাস্তব। কিন্তু এটা মানে এর মানটা কি সেটা তো আমরা জানি না এখানে। তাহলে এটা যদি বাস্তব ছাড়া অবাস্তব হয়, কাল্পনিক হয়, সেক্ষেত্রে কিন্তু বীজ দুটি বাস্তব হবে না, মানে বাস্তব মান পাবো না। তাহলে এটাকেও অবশ্যই বাস্তব সংখ্যাই হতে হবে। তাহলে এখানে লিখতে হবে যে অতএব এ এর মান বাস্তব সংখ্যা হতে হবে, তাহলে বীজ দুটি সর্বদা বাস্তব হবে। অ্যান্সার হয়ে গেল। 2 নম্বর প্রশ্ন, 3x² - 5x + c = 0 সমীকরণের একটি বীজ 2 হলে অন্য বীজটি নির্ণয় করো। তাহলে একটা বীজ অলরেডি দেওয়া আছে, আরেকটা বীজ আমরা ধরে নেব। তাহলে লিখব যে ধরি অন্য বীজটি আলফা। তাহলে একটা বীজ আলফা আর একটা বীজ 2, তাহলে এই দুটো বীজের যদি আমরা যোগ করি, তাহলে যোগ করলে কি হবে, আলফা + 2। এই বীজ দ্বয়ের সমষ্টির ফর্মুলা আমরা কি জানি মাইনাস, তারপরে হবে কি x এর সহগ, মানে এখানে -5 আছে, তারপরে হবে x² এর সহগ, এটা আমরা ফর্মুলায় জানি। তাহলে এখান থেকে যদি আলফা বের করি ক্যালকুলেশন করে, তাহলে কি পাবো, আলফা ইকুয়াল টু এটা হবে 5/3, আর এই 2 ডান দিকে পাঠিয়ে দিলাম। এবার এটা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো -1/3। তাহলে অন্য বীজটি আমরা পেয়ে গেলাম -1/3। অতএব অন্য বীজটি -1/3 খুব সহজভাবেই বেরিয়ে গেল। 3 নম্বর প্রশ্ন, 3x² + mx - 2m + 3 = 0 সমীকরণের বীজ দুটির গুণফল 5 হলে
এম এর মান নির্ণয় করো। তাহলে বীজ দুটির গুণফল দেওয়াই আছে, আর আমি এই সমীকরণ থেকে বীজ দুটির গুণফল বের করব। প্রথমে সমীকরণটা তোমরা লিখবে, তারপর লিখবে যে বীজদ্বয়ের গুণফল, বীজদ্বয়ের গুণফল, বীজদ্বয়ের গুণফলের ফর্মুলা আমরা কি জানি, ধ্রুবক সংখ্যা, এখানে ধ্রুবক রাশিটা কি আছে -2m + 3 আছে, বাই এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 3। এটা হচ্ছে আমার বীজদ্বয়ের গুণফল। আর কোশ্চেনে দেওয়া আছে 5, তাহলে আমরা বসাবো যে শর্তানুসারে -2m + 3/3 = 5। এখান থেকে আমাকে এমটা শুধু বের করে নিতে হবে। তাহলে আমরা পাবো 2m - 3 = 15। তাহলে 2m = 3 ডান দিকে গেলে হয়ে যাবে 18। তাহলে m = পাবো আমরা -9। তাহলে লিখে দেবো অতএব m এর মান -9 হয়ে গেল অ্যান্সার। 4 নম্বর প্রশ্ন, 2x² - 5x + k = 0 সমীকরণের একটি বীজ অন্যটির দ্বিগুণ হলে k এর মান নির্ণয় করো। তার মানে বীজ দুটো বুঝিয়েছে, একটা বীজ যত হবে অন্যটা তার দ্বিগুণ হবে। তাহলে আমরা ধরে নিই যে ধরি বীজ দুটি একটা ধরলাম আলফা আর একটা ধরলাম 2 আলফা, কারণ একটা যত হবে আরেকটা তার দ্বিগুণ হবে। তাহলে এই বীজ দুটো যদি যোগ করি আমরা, বীজদ্বয়ের যোগফল আলফা + 2 আলফা, তাহলে বীজদ্বয়ের যোগফল আমরা এই দ্বিঘাত সমীকরণ থেকে যদি বের করি, তাহলে মাইনাস দেওয়ার পর x এর সহগ -5/x² এর সহগ, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে এখানে পাবো আমরা 3 আলফা = 5/2। তাহলে আলফা = কত পাবো 5/6। আচ্ছা, ডান দিকে আমরা এই বীজ দুটির গুণফল যদি নির্ণয় করি, আলফা × 2 আলফা = তাহলে বীজদ্বয়ের গুণফল সমীকরণ থেকে কিভাবে বের করব, ধ্রুবক রাশি এখানে k/x² এর সহগ 2। তাহলে এটা পাবো আমরা 2 α² = k/2। আচ্ছা, এখানে আলফার মানটা বসিয়ে দিলে কত হবে, 2 × 5/6 তার হোল স্কোয়ার = k/2। আচ্ছা, 2 × এটা হবে 25 বাই নিচে কত 36 = k/2। আমরা 2 দিয়ে 36 কাটলে কত 18, আবার 2 দিয়ে 18কে কাটলে কত পাবো 9 পাবো নিচে। তাহলে k = বাম দিকে 25/9 থাকলো, তাহলে আমরা লিখবো k = 25/9। তাহলে এটাই অ্যান্সার। 5 নম্বর প্রশ্ন, কি শর্তে lx² + mx + n = 0 সমীকরণের বীজ দুটি 1 নম্বর পরস্পর সমান ও বিপরীত চিহ্নযুক্ত হবে, একটা কোশ্চেন। আর 2 নম্বর কোশ্চেন হচ্ছে পরস্পর অনন্যক হবে। তো আমি প্রথমে 1 নম্বরটাই করি। কি বলেছে, বীজ দুটি পরস্পর সমান ও বিপরীত চিহ্নযুক্ত হবে। তাহলে 1 নম্বরটা যখন করব আমরা ধরে নেব যে ধরি বীজ দুটি একটা আলফা ধরবো আর একটা মাইনাস আলফা ধরবো। কেন বলেছে, দুটোই সমান ধরতে বলেছে, তাহলে দুটোই আলফা ধরলাম, কিন্তু একটা আরেকটার বিপরীত চিহ্নযুক্ত হবে, এটা প্লাস এটা মাইনাস। আচ্ছা, এবার আমরা সম্পর্ক বের করব, আমরা যে বীজ দুটির সম্পর্ক। তাহলে এখানে যদি বীজ দুটো যোগ করি আমরা, তাহলে আলফার সঙ্গে মাইনাস আলফা যোগ করলাম, যেটা সমীকরণ থেকে আমরা যোগফল যদি বের করি, তাহলে -x এর সহগ m আর নিচে x² এর সহগ l। তাহলে এখানে আমরা কি পেয়ে যাবো, এটা 0 = m/l। তাহলে এখান থেকে আমরা পাবো m = 0। তাহলে আমরা পরস্পর সমান ও বিপরীত চিহ্নযুক্ত কি শর্ত হচ্ছে, m = 0 শর্ত হচ্ছে। তাহলে লিখে দেবো যে অতএব m = 0 হলে সমীকরণ বলতে এই সমীকরণের কথা বলছি, সমীকরণের বীজ দুটি পরস্পর সমান ও বিপরীত চিহ্ন যুক্ত, এটা হয়ে গেল। আচ্ছা, এবার 2 নম্বরটা যদি আমরা করি, 2 নম্বর কি বলেছে, পরস্পর অনন্যক। তাহলে এখানে বীজ দুটো ধরে নেব যে ধরি বীজ দুটি একটা আলফা একটা 1/α, মানে পরস্পর অনন্যক বলেছে সেই জন্য অনন্যক আকারে ধরে নিলাম। এবার আমি বীজ দুটির গুণ যদি করি, মানে আলফার সঙ্গে 1/α গুণ করলাম। এবার সমীকরণ থেকে গুণফল যদি বের করি, তাহলে ধ্রুবক সংখ্যা n আর এখানে x² এর সহগ l,
আচ্ছা, এখানে আলফা আলফা কেটে গেল, তাহলে আমরা পাবো n বাই এল, 1 ইকুয়াল টু n বাই এল। তার মানে আমরা পেয়ে যাচ্ছি l ইকুয়াল টু n। তাহলে আমরা লিখব অতএব l ইকুয়াল টু n শর্তে সমীকরণের বীজ দুটি পরস্পর অনন্যক হবে। তাহলে হয়ে গেল অ্যান্সার। 6 নম্বর প্রশ্ন, এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস কিউ ইকুয়াল টু 0 সমীকরণের বীজ দুটির অনুপাত দেওয়া আছে 1:2। তাহলে পি ও কিউ এর সম্পর্ক নির্ণয় করো। তাহলে বীজ দুটি দেওয়া আছে 1:2, মানে একটা যদি আমরা আলফা ধরি আর একটা 2 আলফা ধরতে হবে। তাহলে আমরা ধরে নেব যে ধরি বীজ দুটি আলফা এবং 2 আলফা। এবার আমরা বীজ দুটির যোগফল বের করব, আলফা প্লাস 2 আলফা। তাহলে যোগফলটা সমীকরণ থেকে বের করলে মাইনাস এক্স এর সহগ হচ্ছে মাইনাস পি বাই এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 1। তাহলে আমরা এখান থেকে পাবো 3 আলফা ইকুয়াল টু পি। তাহলে আলফা ইকুয়াল টু হচ্ছে পি বাই 3, এটা থাক। এবার আমরা গুণ করব, আলফা এবং 2 আলফা বীজ দুটিকে গুণ করলাম। গুণ করলে এখান থেকে আমরা পাবো কিউ বাই এখানে আছে এক্স স্কোয়ারের সহগ 1। তাহলে সেটা হচ্ছে 2 আলফা স্কোয়ার ইকুয়াল টু কিউ। আচ্ছা, 2টা নিচে নামিয়ে দিই। আলফার মান যদি আমরা বসাই তাহলে এখান থেকে আমরা কি পাবো, 2 থাক পি বাই 3 তার হোল স্কোয়ার ইকুয়াল টু কিউ পেলাম। আচ্ছা, 2 ইন্টু এটা হবে পি স্কোয়ার আর নিচে হবে 9 ইকুয়াল টু কিউ। তাহলে তারপর এখানে পাবো 2 পি স্কোয়ার ইকুয়াল টু 9 কিউ। তাহলে এই যে নতুন একটা সম্পর্ক পেলাম, এটাই হচ্ছে পি ও কিউ এর সম্পর্ক। তাহলে আমরা লিখব যে ইহাই পি ও কিউ এর সম্পর্ক। 7 নম্বর প্রশ্ন, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের একটি বীজ আলফা হলে দেখাও যে এ এক্স স্কোয়ার প্লাস বি কে এক্স প্লাস সি কে স্কোয়ার ইকুয়াল টু 0, যেখানে কে নট ইকুয়াল টু 0 সমীকরণের একটি বীজ কে আলফা। তাহলে প্রথমে দেওয়া আছে যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের একটি বীজ হচ্ছে আলফা। তাহলে একটা বীজ আলফা হলে আমরা এক্স এর জায়গায় আলফা বসাতে পারি। অতএব আমরা এক্স এর জায়গায় আলফা বসালে এটা হবে এ আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস সি ইকুয়াল টু 0। এটা থাক, কাজে লাগবে পরে। তার মানে এই সমীকরণের একটা বীজ আলফা, সেই জন্য আলফা যদি এই সমীকরণে বসাই তাহলে তার মানটা আমরা 0 পাবো। তাহলে একই রকমভাবে এখানে এর একটা সমীকরণ কি বলেছে, কে আলফা। তাহলে এই কে আলফাটা এর বাম পক্ষে বসিয়ে দেখব, যদি 0 চলে আসে তাহলে সেটা প্রমাণিত। তাহলে লিখব এখন এ এক্স স্কোয়ার প্লাস বি কে এক্স প্লাস সি কে স্কোয়ার, বাম পক্ষটা লিখলাম। এখানে আমরা কে আলফাটা বসিয়ে দেখছি। তাহলে এ কে আলফা তার হোল স্কোয়ার, বি কে তারপর কে আলফা প্লাস সি কে স্কোয়ার। আমরা কি করলাম, এটা হয়ে যাবে এ কে স্কোয়ার আলফা স্কোয়ার, এটা হয়ে যাবে বি কে স্কোয়ার আলফা, এটা হয়ে যাবে সি কে স্কোয়ার। এবার আমরা কে স্কোয়ার কমন নিলাম, তাহলে ভিতরে থাকবে এ আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস সি, এটা থাকলো। এবার দেখো কে স্কোয়ার ইন্টু এইটুকুর মান পুরোটা আমার বের করাই আছে যে এ আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে এটা 0, তাহলে হয়ে গেল 0। তাহলে দেখো এটা ইকুয়াল টু আমার 0 প্রমাণ হয়ে গেল। কি বসিয়ে, এক্স এর জায়গায় কে আলফা বসিয়ে। তাহলে আমরা লিখব যে অতএব এ এক্স স্কোয়ার প্লাস বি কে এক্স প্লাস সি কে স্কোয়ার ইকুয়াল টু 0 সমীকরণের একটি বীজ কে আলফা, এটা প্রমাণ হয়ে গেল। আর এখানে লিখব আমরা যে এক্স ইকুয়াল টু কে আলফা বসিয়ে, তাহলে প্রমাণ হয়ে গেল। 8 নম্বর প্রশ্ন, বাস্তব সহগ বিশিষ্ট এমন একটি দ্বিঘাত সমীকরণ নির্ণয় করো যার একটি বীজ 2 - 3 আয়োটা স্কোয়ার ইকুয়াল টু -1। তাহলে একটা বীজ বলেই দেওয়া হয়েছে, এটা কাল্পনিক বীজ, তাহলে অন্য বীজটাও কাল্পনিক হবে। তাহলে আমরা লিখব যে একটি বীজ 2 - 3 আয়োটা হলে
অন্য বীজটি হবে 2 প্লাস 3 আয়োটা। এটা আমরা ফর্মুলায় শিখেছি যে একটা বীজ কাল্পনিক যদি 2 মাইনাস 3 আয় হয় তাহলে অন্য বীজটা অবশ্যই তার অনুবন্ধী মানে কাল্পনিক সংখ্যা হবে। বীজ দুটি পেয়ে গেলাম, এবার আমরা সমীকরণ গঠন করব দুটো বীজ যদি পেয়ে যাই। তাহলে সমীকরণটা কি লিখব, যে অতএব নির্ণেয় সমীকরণ, ফর্মুলা হচ্ছে এক্স স্কোয়ার, তারপরে মাঝখানে হবে বীজদ্বয়ের সমষ্টি। আমি ফর্মুলাটা একবার লিখছি, বীজদ্বয়ের সমষ্টি ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। এটা হচ্ছে সমীকরণ গঠনের ফর্মুলা। এবার মানটা আমরা শুধু বসিয়ে দিই, তাহলে এক্স স্কোয়ার বীজদ্বয়ের সমষ্টি মানে এই দুটো বীজের যোগফল। তাহলে যোগফলটা এখানে লিখি 2 মাইনাস 3i মানে 3 আয়োটা, তার সঙ্গে যোগ 2 প্লাস 3 আয়োটা ইন্টু এক্স, আর এখানে গুণ হবে 2 মাইনাস 3 আয়োটা ইন্টু 2 প্লাস 3 আয়োটা ইকুয়াল টু 0। এবার ক্যালকুলেশন করলে হবে এক্স স্কোয়ার, এখানে 3 আয়োটা কেটে গেল, তাহলে এটা হবে শুধু 4x, আর এখানে আমরা পাবো গুণ করলে 4 আর একটা পাবো মাইনাস 3i স্কোয়ার, তাহলে হয়ে যাবে প্লাস 9 সরাসরি আমি করে দিলাম ইকুয়াল টু 0। তাহলে ক্যালকুলেশন করলে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 13 ইকুয়াল টু 0। তাহলে ইহাই হচ্ছে নির্ণেয় সমীকরণ। এখানে গুণটা দেখায়, এই দুটো গুণ করলে আমরা পাবো 2 এর স্কোয়ার মাইনাস 3 আয়োটা তার হোল স্কোয়ার, তার মানে এটা হয়ে যাবে 4 আর এটা হয়ে যাবে 9 আয়োটা স্কোয়ার। আচ্ছা 4 আয়োটা স্কোয়ার মানে কি -1, তাহলে এটা হয়ে যাবে প্লাস 9 ইকুয়াল টু 13, সেই জন্য এখানে 13 হয়েছে। ক্যালকুলেশনটা এখানে দেখিয়ে দিলাম। 9 নম্বর প্রশ্ন, মূলত সহগ বিশিষ্ট এমন একটি দ্বিঘাত সমীকরণ গঠন করো যার একটি বীজ 4 প্লাস √7। একই রকম যে একটি বীজ 4 প্লাস √7 হলে অন্য বীজটি 4 মাইনাস √7 হবে। বীজ দুটো পেয়ে গেলাম, তাহলে নির্ণেয় সমীকরণ ফর্মুলা হচ্ছে এক্স স্কোয়ার, আর ব্র্যাকেটের মধ্যে বীজ দুটোর যোগফল 4 প্লাস √7 প্লাস 4 মাইনাস √7 ইন্টু এক্স, আর তারপরে এই বীজ দুটির গুণফল 4 প্লাস √7 ইন্টু 4 মাইনাস √7 ইকুয়াল টু 0। তাহলে ক্যালকুলেশন করলে এক্স স্কোয়ার, এখানে √7 কেটে গেল, তাহলে এখানে পাবো 8x, আর এখানে 4, এটা হয়ে যাবে 4 স্কোয়ার মাইনাস √7 এর স্কোয়ার মানে এটা পাবো 16 মাইনাস 7, 16 থেকে 7 বাদ দিলে 9, তাহলে এটা প্লাস 9 ইকুয়াল টু 0। এটাই অ্যান্সার। 10 নম্বর প্রশ্ন, যদি x ইন্টু x মাইনাস 3 ইকুয়াল টু 4 সমীকরণের দুটি বীজ আলফা ও বিটা হয়, তাহলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মান নির্ণয় করো। তাহলে আমরা সমীকরণটা প্রথমে সাজিয়ে নিই। x ইন্টু x মাইনাস 3 ইকুয়াল টু 4 আছে, এখানে আমরা পাবো x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 4 ইকুয়াল টু 0। সাজিয়ে নিলাম। এর দুটি বীজ দেওয়া আছে, দুটি বীজ, একটা আলফা আর একটা বিটা। এবার আলফা প্লাস বিটা যদি করি মানে বীজ দুটির যোগফল বের করি এখান থেকে, তাহলে সরাসরি আমরা পাবো -3/1, তার মানে এটা পাচ্ছি 3। আর আলফা বিটা যদি বের করি তাহলে আমরা পাবো -4 আর নিচে 1 মানে এটা পাবো -4। আচ্ছা, এবার আমাদের বের করতে বলা হয়েছে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। এর ফর্মুলা আমরা কি জানি, আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা। এভাবে সাজিয়ে দিলাম। তাহলে আলফা প্লাস বিটার মান হচ্ছে 3 স্কোয়ার, 2 ইন্টু আলফা বিটার মান হচ্ছে -4, তাহলে এটা হয়ে যাবে 9, এটা হয়ে যাবে +8, তাহলে যোগ করলে হয়ে যাবে 17। এটাই অ্যান্সার। 11 নম্বর প্রশ্ন, যদি এ বি সি গুণোত্তর প্রগতিতে থাকে তবে প্রমাণ করো যে এই সমীকরণের বীজ দুটি সমান। আচ্ছা, এটা প্রমাণ করছি পরে, আগে জানি গুণোত্তর প্রগতি। এটা একটা বীজগণিতের অধ্যায়, সেখানে গেলে তোমরা বুঝতে পারবে। আমি শুধু জানিয়ে দিই যে এবিসি তিনটে সংখ্যা যদি গুণোত্তর প্রগতিতে থাকে তাহলে তার শর্তটা কীরকম হয়। আমরা লিখব যে এ বি সি গুণোত্তর প্রগতিতে থাকলে বি স্কোয়ার ইকুয়াল টু এসি হয়।
মানে কি, যে প্রথম এবং 3 নম্বর টার্ম এই দুটোর গুণফল সমান মধ্যের টার্মের স্কোয়ার হয়। এটা সরাসরি আমরা মাথায় রাখবো, এগুলো গুণোত্তর প্রকৃতিতে গেলে এটা আমরা বুঝতে পারবো সরাসরি। আচ্ছা, এবার আমাকে বলেছে এই সমীকরণের বীজ দুটি সমান দেখাতে হবে। তা আমি ধরে নিই যে এ এক্স স্কোয়ার প্লাস 2bx প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের বীজ দুটি, একটা আলফা ধরলাম একটা বিটা ধরলাম। এখন আলফা সমান বিটা আমাকে প্রমাণ করতে হবে। তা প্রথমে এখান থেকে আলফা প্লাস বিটা যদি বের করি, মানে বীজ দুটির যোগফল যদি বের করি, তাহলে যোগফল বের করলে কি হবে, এক্স এর সহগ মাইনাস দেওয়ার পর এক্স এর সহগ হচ্ছে -2b বাই এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এ, এটা পেলাম যোগফল। আর যদি গুণফল মানে আলফা বিটা বের করি তাহলে পাবো সি বাই এ, এটা থাক। এখন আমি আলফা মাইনাস বিটা এর হোল স্কোয়ারের ফর্মুলা ফেলছি। এটা আলফা মাইনাস বিটা এই জন্য করলাম যে এটা সমান 0 পেলে আমরা আলফা সমান বিটা সরাসরি লিখতে পারবো। তাহলে এর ফর্মুলা আমরা লিখতে পারি যে আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার -4 আলফা বিটা। তাহলে এটা ক্যালকুলেশন, আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ারের ফর্মুলা হচ্ছে -2b বাই এ তার হোল স্কোয়ার -4 ডট আলফা বিটার মান হচ্ছে সি বাই এ। তাহলে এখানে পেয়ে যাচ্ছি আমরা 4b স্কোয়ার বাই এ স্কোয়ার, আর এখানে -4c বাই এ। এবার দেখো 4b স্কোয়ার মানে আমরা বের করে রেখেছি এসি, নিচে এ স্কোয়ার -4c বাই এ। তাহলে এখানে দেখো একটা এ কেটে দিলে থাকবে 4c বাই এ, এখানেও 4c বাই এ। তাহলে আমরা কি পেলাম 0। তাহলে আলফা মাইনাস বিটা, অতএব আলফা মাইনাস বিটা ইকুয়াল টু কত হবে 0, স্কোয়ার উঠালে এটা 0 যদি হয়ে যায় তাহলে আলফা সমান কি হলো বিটা। তার মানে প্রমাণ হয়ে গেল যে সমীকরণের বীজ দুটি সমান। এখানে তোমরা লিখে দেবে প্রমাণিত। 12 নম্বর প্রশ্ন, আলফা ও বিটা যদি এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস কে স্কোয়ার ইন্টু এক্স প্লাস হাফ ইন্টু 1 প্লাস কে স্কোয়ার প্লাস কে টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 0 সমীকরণের বীজ হয়, তবে প্রমাণ করো যে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইকুয়াল টু কে স্কোয়ার। আচ্ছা, এটা পরে আসছি। প্রথমে আলফা বিটা দেওয়াই আছে বীজ এই সমীকরণের, তা আমি সরাসরি আলফা আর বিটার যোগফল যদি বের করি, যে আলফা প্লাস বিটা এর যোগফল সমান মাইনাস দিয়ে এক্স এর সহগ -1 প্লাস কে স্কোয়ার বাই এক্স স্কোয়ারের সহগ 1, তাহলে এটা হবে 1 প্লাস কে স্কোয়ার। এটা পেয়ে গেলাম আলফা প্লাস বিটা। এবার আলফা বিটা মানে গুণফল যদি বের করি তাহলে সহগ হচ্ছে এটা যে 1/2 ইন্টু 1 প্লাস কে স্কোয়ার প্লাস কে টু দি পাওয়ার 4, আর নিচে হবে এক্স স্কোয়ারের সহগ মানে 1, মানে এটাই থাকবে। আচ্ছা, এবার এটা যদি বের করি আমরা লেফট হ্যান্ড সাইড লিখব যে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। এর ফর্মুলা আমরা জানি আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার -2 আলফা বিটা। তাহলে আলফা প্লাস বিটার মান হচ্ছে 1 প্লাস কে স্কোয়ার তারপর হোল স্কোয়ার -2 ইন্টু আলফা বিটার মান 1/2 ইন্টু 1 প্লাস কে স্কোয়ার প্লাস কে টু দি পাওয়ার 4। এখানে 2 কেটে দিলাম, আর এটা ফর্মুলা ফেললে 1 প্লাস 2 কে স্কোয়ার প্লাস কে টু দি পাওয়ার 4 মাইনাস, এখানে হবে -1 মাইনাস কে স্কোয়ার মাইনাস কে টু দি পাওয়ার 4। তাহলে এখানে 1 তারপরে কে টু দি পাওয়ার 4 কে টু দি পাওয়ার 4 কেটে দিলাম, আর 2 কে স্কোয়ার থেকে একটা কে স্কোয়ার বাদ দিলে কে স্কোয়ার থাকবে। তাহলে রাইট হ্যান্ড সাইড প্রমাণ হয়ে গেল, তাহলে প্রমাণিত। 13 নম্বর প্রশ্ন, 2x স্কোয়ার মাইনাস 12x প্লাস এম প্লাস 2 ইকুয়াল টু 0 সমীকরণের বীজ দুটির অন্তর 2 হলে এম এর মান নির্ণয় করো। মানে বীজ দুটির পার্থক্য 2 আছে, তার মানে আমরা ধরে নিব যে ধরি বীজ দুটি একটা আলফা ধরলে আর একটা ধরলাম আলফা প্লাস 2, মানে এরা দুজনের পার্থক্যটা 2। আচ্ছা, এবার এই বীজ দুটির যোগফল যদি এই সমীকরণ থেকে বের করি আলফা প্লাস 2, তাহলে যোগফল বের করলে আমরা কি পাবো, আমরা পাবো মাইনাস দেওয়ার পর -12 বাই এখানে 2। আচ্ছা, তাহলে এখানে হয়ে যাবে 2 আলফা প্লাস 2, আর এখানে পেয়ে যাবো আমরা 6, তাহলে 2 আলফা ইকুয়াল টু হবে আমার 4, তাহলে আলফা সমান পাবো 2। এবার যদি গুণফল বের করি মানে আলফা এবং আলফা প্লাস 2 এই বীজ দুটোর গুণফল এখান থেকে বের করলে আমরা পাবো ধ্রুবক পদ হচ্ছে বা ধ্রুবক রাশি হচ্ছে m প্লাস 2 আর এক্স স্কোয়ারের সহগ 2। তাহলে এটা গুণ করি আলফা স্কোয়ার প্লাস 2 আলফা ইকুয়াল টু m প্লাস 2 বাই 2। আচ্ছা, এটা না গুণ না করে সরাসরি মান বসিয়ে দিই, আলফার মান 2 ইন্টু 2 প্লাস 2
তাহলে এখানে পাবো 4, 4 2 8, তাহলে 8 ইকুয়াল টু m প্লাস 2 বাই 2, তাহলে m প্লাস 2 ইকুয়াল টু কত 16, তাহলে এখান থেকে m ইকুয়াল টু পেলাম 14, তাহলে m এর নির্ণয় মান 14। 14 নম্বর প্রশ্ন, x মাইনাস a ইন্টু এক্স মাইনাস বি ইকুয়াল টু সি সমীকরণের বীজ দুটি আলফা ও বিটা হলে দেখাও যে x মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের বীজ দুটি a ও b হবে। তাহলে প্রথমটা লিখি যে x মাইনাস a ইন্টু এক্স মাইনাস বি ইকুয়াল টু সি, এখানে গুণ করলে আমরা পাবো এক্স স্কোয়ার, আচ্ছা এটা গুণ করলে মাইনাস এ এক্স, আচ্ছা তারপরে মাইনাস বি এক্স প্লাস এ বি ইকুয়াল টু সি, সাজিয়ে নিলে এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস বি ইন্টু এক্স, আর এখানে পাবো আমরা এ প্লাস বি মাইনাস সি ইকুয়াল টু 0, এটা হচ্ছে ধ্রুবক পদ। তাহলে এই রাশির বীজ বলেছে আলফা ও বিটা, তাহলে এর বীজ দুটি আমি সরাসরি লিখছি, বীজ দুটি আলফা ও বিটা, তাহলে আলফা প্লাস বিটা যদি বের করি এখান থেকে তাহলে আমরা কি পাবো এ প্লাস বি পাবো, আর আলফা বিটা যদি বের করি তাহলে এটা বাই 1 মানে এ বি মাইনাস সি পাবো। এটা থাক। এবার এই সমীকরণটা লিখি যে এখন এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা প্লাস সি ইকুয়াল টু 0, এটাকে আমরা গুণ করলে পাবো এক্স স্কোয়ার মাইনাস, সরাসরি যদি লিখি আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা প্লাস সি ইকুয়াল টু 0। আচ্ছা, এর দুটো বীজ আমাকে এখন দেখাতে হবে এ ও বি, তাহলে আমি এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা আছে, আলফা প্লাস বিটার মান আমার বের করা আছে এ প্লাস বি, তাহলে এখানে আমি এ প্লাস বি বসিয়ে দিলাম, আর এখানে আলফা বিটা আছে, আলফা বিটার মান হচ্ছে এ বি মাইনাস সি, তারপরে প্লাস সি আছে ইকুয়াল টু 0, তাহলে এখানে আমরা কি করব সি সি কেটে দিলাম, তাহলে পাবো এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি ইকুয়াল টু 0। আচ্ছা, এখানে তোমরা একটু ব্র্যাকেটে লিখে দিবে যে আলফা প্লাস বিটা এবং আলফা বিটার মান বসিয়ে, তাহলে এই যে সমীকরণ পেলাম, এই সমীকরণ আমরা দেখেই বুঝতে পারছি যে এই দুটো হচ্ছে তার বীজ, বীজ দুটির যোগফল এখানে থাকে, এখানে গুণফল থাকে, তাহলে লিখব যে এই সমীকরণের বীজ দুটি এ এবং বি। তাহলে আমরা বলে দেবো এখান থেকে প্রমাণ হয়ে গেল যে অতএব লিখব নিচে যে এই সমীকরণের বীজ দুটি এ ও বি প্রমাণিত। 15 নম্বর প্রশ্ন, পি ও কিউ বাস্তব এবং এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইকুয়াল টু 0 সমীকরণের একটি বীজ 2 প্লাস আই রুট 3 আয়োটা রুট 3 হলে পি ও কিউ এর মান নির্ণয় করো। তাহলে আমরা লিখব যে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইকুয়াল টু 0 সমীকরণের একটি বীজ কি বলেছে 2 প্লাস আয়োটা রুট 3 হলে অন্য বীজটি কি হবে 2 মাইনাস আয়োটা রুট 3, দুটো বীজ পেয়ে গেলাম। তাহলে আমরা বীজ দুটির যোগফল করব এখন। তাহলে এখন বীজ দুটোর যদি যোগফল বের করি 2 প্লাস আয়োটা রুট 3 তার সঙ্গে প্লাস 2 মাইনাস আয়োটা রুট 3, এই বীজ দুটির যোগফলের ফর্মুলা এখান থেকে যদি বের করি তাহলে মাইনাস পি বাই কত বের হবে 1, মানে এক্স এর সহগ বাই এক্স স্কোয়ারের সহগ। আচ্ছা, এখানে আয়োটা টার্মগুলো কেটে গেল, তাহলে এখানে 4 আর ওখানে থাকলো মাইনাস পি, তাহলে আমরা পেয়ে গেলাম পি ইকুয়াল টু মাইনাস 4, তাহলে এটাই পি এর নির্ণেয় মান। এবার আমরা গুণফল বের করব এবং বীজ দুটির যদি গুণফল বের করি 2 প্লাস আয়োটা রুট 3 তার সঙ্গে 2 মাইনাস আয়োটা রুট 3 ইকুয়াল টু গুণফল যদি এখান থেকে বের করি তাহলে কি বেরোবে কিউ বাই 1 এক্স স্কোয়ার সহ 1। আচ্ছা, এটা গুণ করি আমরা, তাহলে পাবো 2 এর স্কোয়ার মাইনাস আয়োটা রুট 3 তার হোল স্কোয়ার ইকুয়াল টু কিউ, তাহলে এটা হয়ে যাবে 4, এটা হয়ে যাবে আয়োটা স্কোয়ার ডট 3 ইকুয়াল টু কিউ, তাহলে এটা পাবো 4 আয়োটা স্কোয়ার মানে কি মাইনাস 1, তাহলে এটা হয়ে যাবে প্লাস 3 ইকুয়াল টু কিউ, তাহলে আমরা কিউ এর মান পেলাম কত 7, তাহলে কিউ এর মান 7 এবং পি এর মান মাইনাস 4। 16 নম্বর প্রশ্ন, যদি 3x স্কোয়ার মাইনাস 2 ইন্টু 7 প্লাস 9p ইন্টু এক্স প্লাস 8 মাইনাস 5p ইকুয়াল টু 0 সমীকরণের মানে 0 এ একটা সমীকরণ, এই সমীকরণের দুটি বীজ পরস্পর অনন্যক, তবে পি এর মান নির্ণয় করো। তাহলে বীজ দুটি আমরা ধরে নিব যে ধরি
বীজ দুটি একটা আলফা এবং একটা 1/α, পরস্পরের অনন্যক বলেছে সেই জন্য এইভাবে ধরলাম। এবার বীজদ্বয়ের গুণফল করব আমরা, বীজদ্বয়ের গুণফল, তাহলে আলফা ইন্টু 1/α গুণ, তাহলে এই গুণফলটা যদি সমীকরণ থেকে বের করি তাহলে ধ্রুবক পদ হচ্ছে 8 - 5p/x² এর সহগ 3। আচ্ছা, এখানে আলফা আলফা কেটে গেল, তাহলে আমরা পাবো কি যে 3 = 8 - 5p, তাহলে 5p = 8 - 3, তাহলে এখানে পাচ্ছি আমরা 5p = 5, তাহলে p = কত পেলাম 1, তাহলে p এর নির্ণেয় মান 1। 17 নম্বর প্রশ্ন, এখানে 4টি প্রশ্ন আছে, বলেছে x বাস্তব হলে নিচের প্রত্যেকটি দ্বিঘাত রাশির চিহ্ন নির্ণয় করো, মানে ধনাত্মক হবে না ঋণাত্মক হবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে আমি দেখাই, এখানে 1 নম্বরটা বলেছে 3x² - 2x + 1, এই 1 নম্বরের সঙ্গে 3 নম্বরটা দেখো 5x² - 14x + 10, এই রাশি দুটো কিন্তু একই, শুধু ধ্রুবকগুলো আলাদা আছে। আর এখানে 3x - 2x² - 2, এর সাথে 4 নম্বরটা দেখো 10x - 3x² - 9, একই, তাহলে একটা করে দিলে বাকিটা তোমরা পারবে, সেই জন্য দুটো তোমাদের দেব, তোমরা বাড়িতে নিজে করবে এবং বাকি দুটো আমি করি। তাহলে আমি 3 আর 4টা করছি। তাহলে 3 নম্বরটা দেখো, প্রথমে রাশিটা নিলাম 5x² - 14x + 10। আচ্ছা, আমাকে সবসময় হোল স্কোয়ারের একটা ফিগার নিয়ে আসতে হবে, বর্গমূল রাশি নিয়ে আসতে হবে। তাহলে তার জন্য আমি কি করব, বর্গমূল না বর্গ, তার জন্য 5 কমন নিলাম, তাহলে x² মাইনাস এখানে হয়ে যাবে 14/5 × x, আর এখানে 5 কমন নিলে হবে 2, এই ফিগারে আসলো। এবার দেখো 5টা বাইরে থাক, x² মাইনাস ফর্মুলায় নিয়ে আসলে এখানে 2 নিলাম একটা, আর এখানে 2 নিলে 14/5 আছে, এখানে একটা 2 নিয়ে নিলাম, এখানে 2 নিলাম এই জন্য যে এখানে 2 নিয়েছি, আর এক্সটা এখানে থাকলো প্লাস, আর এখানে আমি নিই, আচ্ছা এখন 2 থাক, তাহলে এই 2 দিয়ে 14 কাটলে কত হবে 7 হবে, তাহলে ফিগারটা আসবে 5 × x² - 2x 7/5। এই যে 7/5 এটা একটা এখানে নিয়ে নিলাম এক্সট্রা, যে 7/5 তার হোল স্কোয়ার, এটা একটা এক্সট্রা বেশি নিয়ে নিলাম, তাহলে মাইনাস একটা নিই যে 7/5 তার হোল স্কোয়ার আর +2 এখানে লিখে দিলাম। তাহলে এই ফিগারে নিয়ে আসলাম, তাতে কি হলো, এখান থেকে এটুকু একটা ফর্মুলা চলে এসছে, a² - 2ab + b²। তাহলে ফর্মুলাটা হচ্ছে x - 7/5 তার হোল স্কোয়ার, আর এখানে থাকছে 49/25 + 2, তাহলে 5 × x - 7/5 তার হোল স্কোয়ার, আর এখানে 50 থেকে 49 এটা হয়ে যাবে 1/25। এবার দেখো এই যে আচ্ছা, এটা যদি আমরা গুণ করে দিই আর কি, তাহলে এটা পাবো 5 × x - 7/5 তার হোল স্কোয়ার, আর এটা হয়ে যাবে 1/5। তাহলে এটা পেয়ে গেলাম আমরা ধনাত্মক, আর এখানে হোল স্কোয়ার পেয়েছি, তার মানে কি এই রাশিটার মান সবসময় ধনাত্মক হবে, আর সামনে 5ও ধনাত্মক, তার মানে এই রাশিটাই হচ্ছে পুরোটাই হচ্ছে ধনাত্মক। তার মানে এই রাশির মান হয় x = যদি 7/5 হয় তাহলে এটা 0 হবে, কিন্তু 1/5 0 থেকে বড় থাকবে, এই জন্য এটা বড়, যেহেতু আমরা লিখব যে 5 × x - 7/5 এটা সবসময় গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, 0 হতে পারে বা 0 থেকে বড় হতে পারে, তাহলে 0 হলেও 1/5 থাকছে, সেজন্য এটা বড়ই থাকছে, তার মানে এই প্রদত্ত রাশির মান আমরা পাচ্ছি ধনাত্মক। আর এখানে লিখব যে যেহেতু x বাস্তব, তার মানে x এর বাস্তব যে কোনো মান বসাই না কেন এই রাশিটার মান সবসময় 0 থেকে বড় পাবো, তাহলে আমরা লিখে দেব যে অতএব প্রদত্ত রাশির মান সর্বদা ধনাত্মক। এটা অ্যান্সার হয়ে গেল। এবার আমরা 4 নম্বরটা করব, 4 নম্বরটা এইদিকে করি। এখানে আছে 10x - 3x² - 9, আমি কি করব 3x² কে সামনে নিয়ে আসবো, তার জন্য মাইনাস কমন নিলাম, -3 কমন নিলে এখানে থাকবে x², আর এটা হয়ে যাবে -10x/3
3 আর এখানে হয়ে যাবে +3। আচ্ছা -3টা থাক, এখানে ফর্মুলায় আমি নিয়ে আসি x² - 2 ইন্টু x ইন্টু আমি এটা করলাম 10/3 আর একটা 2 গুণ করে দিলাম, কারণ এখানে 2 নিয়েছি, তাহলে এটা 2 দিয়ে আমরা 10 কেটে দেবো। আর এখানে এখন থাক 3 যা আছে থাক, তাহলে 2 দিয়ে 10 কাটলে এখানে কত হবে 5। তাহলে -3 ইন্টু x² - 2 ডট x ডট এখানে পাবো 5/3। তাহলে একটা 5/3 তার হোল স্কোয়ার, একটা টার্ম এক্সট্রা নিলাম, তাহলে এখানে একটা বিয়োগ হয়ে যাবে, 5/3 বিয়োগ করে দিলাম আর +3 এটা থাকলো। তাহলে এখানে দেখো একটা ফর্মুলা পেয়ে গেছি আমরা। ফর্মুলাটা কি, যে -3 এটুকু থেকে এটুকু একটা ফর্মুলা হচ্ছে x - 5/3 তার হোল স্কোয়ার। আর এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো, এটা পাবো 25/9 + 3। আচ্ছা নিচেরটুকু আমি মুছে দিচ্ছি, এটা এখানে পাবো আমরা -3 x - 5/3 তার হোল স্কোয়ার। এটা ক্যালকুলেশন করলে 27 থেকে 25 বাদ যাবে, এটা হয়ে যাবে 2/9 এই ফিগার পেলাম। তাহলে দেখো এক্স এর মানে মান আমরা বাস্তব যে কোনো মান বসাই না কেন, এর মানটা সবসময় 0 বা 0 থেকে বড় হবে। তাহলে এই মাইনাসটা সামনে থেকেই যাচ্ছে, তাহলে এই রাশির মানটা সবসময় কি হবে, ঋণাত্মক হবে। যেহেতু x - 5/3 তার হোল স্কোয়ার গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0, x বাস্তব হলে, x তো বাস্তবই বলেছে, তাহলে আমরা প্রদত্ত রাশির মান পেয়ে গেলাম। প্রদত্ত রাশির মান সর্বদা কি হবে, ঋণাত্মক হবে। 3 নম্বরটা হয়েছিল ধনাত্মক আর 4 নম্বরটা হয়ে গেল ঋণাত্মক। একই রকমভাবে এখানে 1 নম্বরটা ধনাত্মক পাবে, 2 নম্বরটা ঋণাত্মক পাবে। তাহলে এই দুটো তোমরা নিজেরাই করো। 18 নম্বর প্রশ্ন, যদি x বাস্তব হয় তবে নিম্নলিখিত প্রত্যেকটি রাশিমালার চরম মান ও অনুরূপ x এর মান নির্ণয় করো। এখানে 3টি রাশিমালা আছে, তাহলে 3টি অঙ্কই একই রকম, একদম সেম, তোমরা একই প্রসেসে করতে পারবে। তা আমি যে কোনো দুটো করছি এবং 3 নম্বরটা তোমাদের জন্য ছেড়ে দিচ্ছি, একই প্রসেসে তোমরা করবে। আচ্ছা প্রথমটা 1 নম্বরটা যদি করি, আমরা প্রথমে ধরে নিব যে ধরি y = 1 - 2x - x²। তাহলে এটাকে সাজিয়ে নিতে পারি আমরা, বাম দিকে নিয়ে আসলে x² + 2x - 1 + y = 0, এটার নাম দিলাম 1 নম্বর। তাহলে আমরা লিখব যে 1 নম্বর সমীকরণ x চলরাশির সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ ধরা যায় বা মনে করা যায়, তাহলে আর কি বলেছে, তার সাথে x বাস্তব বলেছে, তাহলে লিখব যে এখন x বাস্তব হলে 1 নম্বর সমীকরণের নিরূপক কি হবে, গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0। কারণ এগুলো আমরা ফর্মুলায় জেনেছি যে যদি x বাস্তব হয় তাহলে এই দ্বিঘাত রাশির যে নিরূপকটা সেটা গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 হবে। তাহলে নিরূপক বের করি, তাহলে নিরূপক সমান আমরা কি পাচ্ছি, নিরূপক মানে হচ্ছে এখানে x এর সহগ 2 তার হোল স্কোয়ার -4a বলতে x² এর সহগ 1 আর c বলতে -1 + y, এটা হচ্ছে c, এটুকু হচ্ছে c। আচ্ছা এটা গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0, তাহলে এটা 4। আচ্ছা এটা কেন 4 যদি গুণ করি তাহলে এটা +4 - 4y গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0। আচ্ছা তাহলে এখানে আমরা পাবো 4y লেস দ্যান অর ইকুয়াল টু 8, 4y কে ওইদিকে নিয়ে চলে গেলাম। আচ্ছা তাহলে y ইকুয়াল টু আমরা পাবো কত, 2। তাহলে y এর সর্বোচ্চ মান, মানে y এর মান হয় 2 হবে, না হলে 2 থেকে ছোট হবে, তার মানে সর্বোচ্চ মান আমরা 2 পাচ্ছি। তাহলে এই রাশির মালার চরম মান আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা লিখব অতএব y বা প্রদত্ত রাশির
প্রদত্ত রাশির চরম মান কত পেলাম 2। একটা অ্যান্সার হয়ে গেল। এবার কি করব, এই চরম মানটা আমরা 1 নম্বর সমীকরণে বসাবো। তাহলে লিখবো যে 1 নম্বর সমীকরণে y ইকুয়াল টু 2 বসিয়ে পাই। তাহলে 1 নম্বর সমীকরণে y এর জায়গায় 2 বসালে x স্কোয়ার প্লাস 2x মাইনাস 1 প্লাস 2 ইকুয়াল টু 0 পাবো। তাহলে x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এটা হয়ে যাবে x প্লাস 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো x ইকুয়াল টু -1। তাহলে x এর মান -1 পেলাম। তাহলে আমরা এখানে লিখব যে অনুরূপ x এর মান, অতএব অনুরূপ x এর মান কত পেলাম -1। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে অনুরূপ x এর মান -1 এবং প্রদত্ত রাশির চরম মান 2। তাহলে এই প্রসেসেই তোমরা এই বাকি দুটো অঙ্কও করতে পারবে। তো আমি আরেকটা করব, বোর্ডটা মুছে দিয়ে 2 নম্বর অঙ্কটা করছি। তাহলে একই রকমভাবে 2 নম্বরটা যদি আমরা ধরে নিই, যে ধরি y ইকুয়াল টু 3 মাইনাস 20x মাইনাস 25x স্কোয়ার। এটাকে সাজিয়ে নিই, বাম দিকে নিয়ে আসলে 25x স্কোয়ার প্লাস 20x মাইনাস 3 প্লাস y ইকুয়াল টু 0। এটা 1 নম্বর। তাহলে x স্কোয়ারের সাপেক্ষে 1 নম্বরটা দ্বিঘাত সমীকরণ ধরা যায়, এটা তোমরা লিখে নেবে। তাহলে x বাস্তব বলা হয়েছে, তাহলে x বাস্তব হলে মানে 1 নম্বর দ্বিঘাত সমীকরণের নিরূপকটা কি হবে, গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হবে। তাহলে আমরা এবার নিরূপকটা এখান থেকে বের করব। তাহলে x এর সহগ হচ্ছে কত 20, তাহলে b স্কোয়ার হলো -4 ডট a মানে 25 ডট আর c মানে হচ্ছে -3 প্লাস y, এটা গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। তাহলে এটা পাবো আমরা কত 400, এখানে পাবো 100, 100 সঙ্গে গুণ করলে এটা হবে প্লাস 300 আর এটা হয়ে যাবে -100y গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। তাহলে এটা 700 হয়ে গেল। আর এটা ওইদিকে পাঠিয়ে দিলে আমরা উল্টে দিলে এটা হয়ে যাবে 100y লেস দেন অর ইকুয়াল টু 700। তার মানে এই 100yটা ওইদিকে গেল, গ্রেটার দেনটা কোন দিকে থাকবে 700-র দিকে। এবার আমরা উল্টো 700টা ডান দিকে লিখে দিলাম, গ্রেটার দেনটা ওইদিকে করে দিলাম। তাহলে এখানটা আমরা পাবো y লেস দেন অর ইকুয়াল টু কত 7। তাহলে y এর চরম মান পেয়ে গেলাম। অতএব y বা মানে প্রদত্ত রাশির চরম মান 7। একটা অ্যান্সার হয়ে গেল। এবার আমরা কি লিখব, যে 1 নম্বর সমীকরণে y ইকুয়াল টু মানে এই চরম মানটা বসিয়ে পাই। তাহলে 1 নম্বরে বসাই, এটা কত আছে 25x স্কোয়ার প্লাস 20x মাইনাস 3 প্লাস 7 ইকুয়াল টু 0। তাহলে এটা হয়ে যাবে, আমরা সাজিয়ে যদি লিখি 5x তার হোল স্কোয়ার প্লাস 2.5x ডট কত আসবে এখানে 2, তাহলে 20 হয়ে যাচ্ছে। আর এখানে বিয়োগ করলে কত হবে 4, তাহলে 4 মানে 2 এর স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে আমরা ফর্মুলা পেয়ে গেলাম 5x প্লাস 2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো 5x প্লাস 2 ইকুয়াল টু 0। তার মানে x ইকুয়াল টু পাবো -2/5। তাহলে আমরা পেয়ে গেলাম, অতএব অনুরূপ x এর মান কত পেলাম -2/5। তাহলে অনুরূপ x এর মান -2/5 এবং প্রদত্ত রাশির চরম মান 7 হয়ে গেল অ্যান্সার। 19 নম্বর প্রশ্ন, x বাস্তব হলে নিম্নলিখিত রাশিগুলির প্রত্যেকটির অবম মান ও অনুরূপ x এর মান নির্ণয় করো। এটা 18 নম্বর অঙ্কের মতোই, এখানে আছে অবম মান আর ওখানে ছিল চরম মান। তাহলে একই রকমভাবে আমরা করব। প্রথমে 1 নম্বরটা করি, এখানে 3টা অঙ্ক আছে, যে কোনো একটা তোমাদের ছেড়ে দেবো। আমি 1 নম্বরটা করি, তোমরা একই প্রসেসে করবে। আমরা ধরে নেব প্রথমে, যে ধরি y ইকুয়াল টু 4x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1, এটা ধরে নিলাম। তাহলে এটাকে সাজালে আমরা কি পাবো 4x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1 মাইনাস y ইকুয়াল টু 0, এটা 1 নম্বর।
আচ্ছা, 1 নম্বর সমীকরণটা x এর সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ বলা যায়, এটা লিখে নেবে। লিখে নিয়ে আমরা এখন লিখব যে x বাস্তব, অতএব 1 নং এর নিরূপক কি হবে, গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। x বাস্তব হলেই মানে ওই রাশির মানে চলরাশি বাস্তব হলেই নিরূপকটা গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হয়। আচ্ছা, তাহলে নিরূপকটা বের করি। নিরূপক বের করলে হবে -4 তার হোল স্কোয়ার মাইনাস 4 ডট a মানে হচ্ছে 4 আর c মানে হচ্ছে 1 মাইনাস ওয়াই, এটা গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। এটা হয়ে যাবে 16 আর এখানে 16 গুণ করলে 16, এটা হয়ে যাবে প্লাস 16y গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। আচ্ছা, এটা 0 পেয়ে গেলাম। তাহলে আমরা যেটা পেলাম y গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, এটা কেটে গেল, 0 হয়ে গেল। 16 দিয়ে ভাগ করলে এটা y গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হলো। তাহলে y এর মানটা আমরা কি পেলাম, হয় 0 না হলে 0 থেকে বড়, মানে সবচাইতে ছোট মান পেলাম 0। তাহলে এখানে লিখব যে অতএব প্রদত্ত y মানেই প্রদত্ত রাশি, তাহলে প্রদত্ত রাশির অবম মান পেলাম, এটা অবম মান 0। তাহলে এখন কি করব আমরা, এখন 1 নং এ y ইকুয়াল টু 0 মানে এই অবমানটা বসিয়ে পাই। তাহলে 1 নম্বরে বসাই, তাহলে 4x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1 আর y এর জায়গায় আমরা কি বসাবো, 0 ইকুয়াল টু 0। তাহলে এটুকু একটা ফর্মুলা চলে এসছে, 2x মাইনাস 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে আমরা পাবো 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে x সমান এখান থেকে পাবো আমরা 1/2। অতএব অনুরূপ x এর মান আমরা পেয়ে গেলাম, কত পেলাম, হাফ। তাহলে অনুরূপ x এর মান হাফ এবং রাশির মানে অবম মানটা হচ্ছে 0। এবার আমরা 2 নম্বরটা করি। 2 নম্বরটাও একই রকমভাবে আমরা ধরে নেব y ইকুয়াল টু 3x স্কোয়ার মাইনাস 6x প্লাস 8। তাহলে এখানে সাজিয়ে নিলে আমরা পাবো 3x স্কোয়ার মাইনাস 6 প্লাস 8 মাইনাস y ইকুয়াল টু 0, এটা 1 নম্বর। এবার আমরা লিখব যে x বাস্তব, তাহলে আমরা লিখব যে 1 নং দ্বিঘাত সমীকরণের নিরূপকটা কি হবে, গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। তাহলে নিরূপকটা আমরা এই রাশি থেকে বের করি, -6 তার হোল স্কোয়ার মাইনাস 4 ডট a মানে 3 আর c মানে হচ্ছে 8 মাইনাস ওয়াই, এটা গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। তাহলে এখানে পাচ্ছি আমরা কত, 36, এখানে কত হবে 12, 12 দিয়ে 48 গুণ করলে 96 আর এটা হয়ে যাবে প্লাস 12y গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। আচ্ছা, এবার আমরা 12y আর এখানে যে বিয়োগ করলে আমরা কত পাবো, এখানে বিয়োগ করলে 60 আর প্লাস 12, এটা মাইনাস 60 হয়ে যাচ্ছে, 12y গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। আমরা 60কে ওইদিকে পাঠিয়ে দিলে 12y গ্রেটার দেন অর ইকুয়াল টু 60, 12 দিয়ে ভাগ করলে y গ্রেটার দেন অর ইকুয়াল টু 5। তাহলে আমরা প্রদত্ত রাশির মান পেয়ে গেলাম। তাহলে y বা প্রদত্ত রাশির অবম মান কত পেলাম, 5, এটা একটা অ্যান্সার হয়ে গেল। এবার কি করব আমরা, 1 নং সমীকরণ, এক কথায় y ইকুয়াল টু এই অবম মান 5 বসিয়ে পাই। তাহলে 1 নম্বর রাশিটা কোনটা, 3x স্কোয়ার, এটা যে 3x স্কোয়ার মাইনাস 6x প্লাস 8 মাইনাস 5 ইকুয়াল টু 0। ক্যালকুলেশন করলে 3x স্কোয়ার মাইনাস 6x এটা কত হবে, প্লাস 3 ইকুয়াল টু 0। এবার আমরা 3 কমন নিয়ে নেব, তাহলে x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0 পাবো। আচ্ছা, তাহলে এখান থেকে যদি আমি এখানে দেখাই, ক্যালকুলেশন করি, তাহলে এটা 3 ইন্টু x মাইনাস 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0 পেলাম। আচ্ছা, 3 নিচে 0 হয়ে গেল, তাহলে x মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে x সমান আমরা পেয়ে গেলাম কত, 1। অতএব অনুরূপ x এর মান আমরা পেয়ে গেলাম 1। তাহলে এই প্রদত্ত রাশির চরম মান না অবম মান পেলাম 5 এবং অনুরূপ x এর মান পেলাম 1। 20 নম্বর প্রশ্ন,
এক্স এর মান কি হলে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 3 এই রাশিমালার মান ঋণাত্মক হবে, মানে এক্স এর কোন মানে এই রাশিটাকে আমরা ঋণাত্মক দেখাতে পারবো। এর আগে 19-এর 3 নম্বর অঙ্কটা তোমাদের জন্য ছেড়েছি, সেটা তোমরা নিজেরাই করো, একদম একই প্রসেসে, খুব সহজ অঙ্ক। আচ্ছা, এখানে যেহেতু এই রাশির মান ঋণাত্মক দরকার, তাহলে আগে আমরা ধরে নেব যে রাশিমালার মান ঋণাত্মক হবে যদি কি এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 3 এটা কি লেস দেন 0 হয়, মানে এর মানটা যদি আমরা লেস দেন 0 পাই তার মানে রাশিটা ঋণাত্মক। তাহলে এখন দেখি এটা ঠিক কিনা, ঋণাত্মক হচ্ছে কিনা। এটাকে সাজাই যদি এইভাবে যে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 3কে ভেঙে 1 প্লাস 2 করে দিলাম লেস দেন 0। আচ্ছা, এখান থেকে এটুকু ফর্মুলা চলে আসলো এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার প্লাস 2 লেস দেন 0। এবার তোমরা বলো এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার চলে এসছে, তার মানে এটা তো সবসময় পজিটিভ, আর প্লাস 2 এটাও পজিটিভ, তাহলে কি করে ঋণাত্মক হতে পারে? এটা সম্ভবই না, এটা গ্রেটার দেন হবে। তাহলে আমরা লিখবো যে ইহা অসম্ভব, কারণ এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার এটা তো সবসময় পজিটিভ, 0 বা 0 থেকে বড়, তার মানে প্লাস 2 থাকছে, এটাও বড়। তাহলে আমরা লিখব অতএব প্রদত্ত রাশির বা রাশিমালার মান কি আসছে? ধনাত্মক আসছে। তাহলে ঋণাত্মক আসার কথা বলেছে কিন্তু ধনাত্মক চলে আসছে, তার মানে এক্স এর মান যাই হোক না কেন আমরা কখনো ঋণাত্মক পাবো না, ধনাত্মকই চলে আসছে। তাহলে আমরা লিখব যে এক্স এর কোনো বাস্তব মানে প্রদত্ত রাশিমালার মান ঋণাত্মক হতে পারে না, এটাই অ্যান্সার, পারে না। তাহলে আজকের ভিডিওতে এ পর্যন্তই। এর পরবর্তী ভিডিওতে তোমরা সংক্ষিপ্ত উত্তরধর্মীর 1 থেকে 25 পর্যন্ত পাবে, এবং এই ভিডিওটি তোমরা এখন এন্ড স্ক্রিনেই পেয়ে যাবে। তাহলে সবাই সুস্থ থাকো, ভালো থাকো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।